মিতুল মার্মার ভুলের কারণে বাংলাদেশ সান মেরিনোর এই ম্যাচটা ড্র করতে বসেছিল। এটা তো সবাই পিছে ফেলে দিয়েছেন। আজকে যদি বাংলাদেশ এই ম্যাচটা ড্র করতো তাহলে ঠিকই তো আপনারা এই মিতুল মার্মাকে কাট করে দাঁড় করাতেন। যে কেন আপনারা গোল লাইনের নিচে জিকুকে দেখলেন না? আপনারা কি 100% এই কাজটা করতেন না? আমি 100% এই কাজটা করতেন। সবাই আওয়াজ তুলতেন বাফুফে সিন্ডিকেট মুক্ত চাই। কিন্তু যখন বাংলাদেশ ম্যাচটা জিতে গেছে ইউরোপের মাটিতে, তখন আপনারা সবাই চুপ হয়ে গিয়েছেন। এখন আপনারা কথা বলতেছেন এই বিষয়টা নিয়ে। আপনি ম্যাচ জিতেন বা ড্র করেন সেটা কিন্তু বিষয় না। বিষয় হচ্ছে যে ইন্ডিভিজুয়াল প্লেয়ারটা খারাপ খেলবে তার বিরুদ্ধে আপনার কথা বলতে হবে। আপনি যখন দেখবেন বাফুফেতে অনিয়ম হচ্ছে তখন আপনার আওয়াজ তুলতে হবে। তাহলে তো আপনি বাংলাদেশের একজন পাগলাটে ফুটবল ফ্রেন্ড। তা না হলে কেমন ফ্রেন্ড আপনি? আপনার সামনে সিন্ডিকেট হবে, আপনার সামনে বাফুফে একের পর এক ভুল করবে, সেটা আপনি কিছুই বলবেন না? তা তো হয় না। আজকে ম্যাচের একেবারে লাস্ট পর্যায়ে মিতুল ভার্মার বল রিসিভ করতে গিয়ে তার হাত থেকে বল ফিসকে যায়, সেটা পরায় গোললাইন ক্রস করে ফেলেছে। রেফারি বিআরে নেয়নি। রেফারি কনফার্ম ছিল যে বল অন্তত পক্ষে 1% দাগের মধ্যে ছিল। আর ফিফার রুলে বল যদি 1%ও দাগের মধ্যে থাকে তাহলে সেটা গোল হবে না। সেই ক্ষেত্রে বাংলাদেশ বেঁচে গিয়েছে। তবে সান মেরিনো কিন্তু অভিযোগ করে এখানে বাংলাদেশের কোনো হাত নেই, এটা সম্পূর্ণ রেফারির হাতে। সেক্ষেত্রে সে বাংলাদেশদেরকে দোষারোপ করতে পারে না। তারা তাদের পক্ষ থেকে তারা একটা অভিযোগ করেছে, সেটা তাদের ব্যাপার। কিন্তু যেই ভুলটা এই মাতুল বর্মা করলেন একেবারে অন্তিম মুহূর্তে, যেই মুহূর্তে আমরা অনেক ম্যাচ এই টাইমে গোলকে হেরেছি, ড্র করেছি, সেই কাজটা কিন্তু এই ম্যাচের মধ্যে হইতেছিল। কেন রে ভাই? এই ম্যাচটা কি আমরা জিকুকে গোললাইনে দেখতে পারতাম না? জিকু কি ফর্মে নাই? জিকু তো অবশ্যই ফর্মে আছে। ঠিক আছে, আপনি শুরুর একাদশে মিতুল মার্মাকে নামিয়েছেন। প্রথম অর্ধে যে আমরা গোলটা খাইলাম 31 মিনিটের মাথায়, সেটা কিন্তু এই মিতুল মার্মার ভুলের কারণে হয়েছে। প্রথম অর্ধে তার ভুলটা আপনার চোখে পড়লো না, আপনি তাকে দিয়ে পুরো ম্যাচটা ক্যারি করলেন। আজকে যদি এটা গোল হয়ে যেত তাহলে আপনি কি করতেন? তখন তো আপনি এটা সংশোধন করতে পারতেন না, তাই না? কিন্তু মিতুল বর্মা এছাড়া সেকেন্ড হাফে অনেক অসাধারণ খেলছে, অনেকগুলো সেভ করেছে, এটা প্রশংসা করতে হয়। আপনি যখন ভালো খেলবেন সেটা আপনার প্রশংসার দাবিদার এবং আমরা সেটা জোরালোভাবে প্রশংসা করব। কিন্তু ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে সে যে ভুলটা করেছে, এই ভুলটার কারণে কিন্তু বাংলাদেশ এই ম্যাচটা ড্র করতে বসেছে। আমরা প্রথম দেখলাম শুরুর একাদশে জামাল ভুঁইয়াকে। ঠিক আছে, ক্যাপ্টেন নিয়মিত ক্যাপ্টেনকে মাঠে নামাতে হবে। আপনি শুরুর একাদশে নামিয়েছেন, তাকে গেম টাইম দিয়েছেন, বাস যখন সে এফোর্ট দিতে পারছে না ফুললি, তাকে উঠে নিয়ে আপনি আপনার তার বিকল্প খেলোয়াড়কে নামিয়েছেন, খুব ভালো। কিন্তু আপনি মিতুল মার্মাকে তো উঠাতে পারতেন রে ভাই। না, এটা ফুটবলের নিয়ম নাই যে গোলকিপারকে উঠানো যাবে না, এরকম তো নিয়ম নাই। এরকম যদি নিয়ম থেকে থাকে তাহলে আপনি কেন মিতুল মার্মাকে উঠিয়ে আপনি জিকুকে নামাতেন? এটা অনেকের কাছে অপ্রাসঙ্গিক মনে হবে যে কি বলতেছে। আমরা অনেকে বলবেন এটা নিয়ে আলোচনার কি আছে, বা এটা নিয়ে আলোচনার অনেক কিছু রয়েছে। কারণ এই ম্যাচটা আমরা ড্র করতে বসেছিলাম এই মিতুল মার্মার ভুলের কারণে। এখন এটা নিয়ে কথা বলতে হবে। কেন রে ভাই? এর চেয়ে তো ভালো গোলকিপার আছে আমাদের। এখন যদি আমরা কথা না বলি, আওয়াজ না তুলি, তো কখন তুলবেন? আপনি ম্যাচ হেরে যাওয়ার পরে আওয়াজ তুলবেন? আপনার যখন সম্বল থাকবে, সম্বল যদি আপনি কাজে না লাগাতে পারেন, যখন আপনার কাছ থেকে সম্বল চলে যাবে তখন আপনি আওয়াজ তুলবেন, তখন আপনি কথা বলবেন, তখন সেই কথা কি কাজে আসবে? আমার সাথে অনেকে দ্বিমত হবেন, তারপর আমি কথা বলবো আমার দৃষ্টিকোণ থেকে। আমি বলবো যে মিতুল মার্মাকে সেকেন্ড হাফে তাকে উঠিয়ে নিয়ে জিকুকে প্রয়োগ করার দরকার ছিল। সে তো রিসেন্টলি কয়েকটা ম্যাচের মধ্যে দেখতেছে সে এভাবে বাজে পারফরমেন্স করতেছে, তারপরও তাকে কন্টিনিউ করাচ্ছে। কেন করাচ্ছে সেটা তো বুঝার কারো বাকি নেই। বাংলাদেশ ফুটবল নিয়ে ঘাটাঘাটি করে থমাস ডুলির সহকারী কোচ এখনো হাসান আল মামুন রয়েছে ভাই। এই হাসান আল মামুন যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত বাফুফে সিন্ডিকেট মুক্ত হবে না। বা যত আপনি হাই প্রোফাইল কোচার আনেন না কেন, তাদের মতো তারা কাজ করতে পারবে না, তাদের স্বাধীনতা মতো কাজ করতে পারবে না। তারা পিছন থেকে তাদের কান ভারী করে রাখে, যার ফলে যে প্রপার ফুটবলার, যে প্রপার খেলোয়াড়, সে মাঠে সময় পায় না, গেম টাইম পায় না। কারণ আমরা দেখছি, কেন বললাম এই হাসান আল মামুনের কথা,
প্রথম যখন প্রাথমিক দল ঘোষণা করে এই সান মেরিনোর বিপক্ষে, তখন কিন্তু বাংলাদেশের কোচ ছিল না থমাস ডুলি, সাজিয়েছিল কি এই হাসান আল মামুন। তিনি কিন্তু জিকুর নাম রাখেননি, যখন জিকু তার দিকে আঙ্গুল তুলেছে চাপে পড়ে সে জিকুর নাম রেখেছে। তাহলে এটা বুঝার তো বাকি নাই ভাই। এই ধরনের কাজ যদি সহকারী কোচেরা করে, বাংলাদেশের যারা বাফুফেতে কাজ করতেছে, ম্যানেজিং আছে, কমিটি আছে, তারা যদি এই ধরনের কাজ করে ভাই, তাহলে ফুটবলের উন্নতি হবে কিভাবে? আর বেশি কিছু বললাম না, এখনো সময় আছে। এই সিন্ডিকেট মুক্ত বাফুফে ঘুরুন। বাংলাদেশ ইউরোপের মাটিতে যাত্রা শুরু করেছে জয় দিয়ে। থমাস ডুলির প্রথম অ্যাচিভমেন্টে কিন্তু বাংলাদেশ জয় করেছে। এখন বাংলাদেশের সামনে কিন্তু আরও অপরচুনিটি আসবে, সেই অপরচুনিটিগুলো আমাদের কাজে লাগাতে হবে। বাংলাদেশ টিমকে অনেক অনেক অভিনন্দন। সান মেরিনোর মতো দলকে বাংলাদেশ 2-1 ব্যবধানে হারিয়েছে, এটা মামুলি ব্যাপার না ভাই। আপনি বলবেন যে এই র্যাঙ্কিংয়ে সান মেরিনো দলটা 211তম দল, সেক্ষেত্রে বাংলাদেশ হচ্ছে 182, আর সেই দলটাকে হারিয়েছে বা এত খুশি হওয়ার কি আছে ভাই? না রে, এই সান মেরিনো দলটা ইউরোপের বড় বড় দলগুলোর সাথে খেলে অভ্যস্ত, তার কারণে কিন্তু তাদের র্যাঙ্কিংটা এত পিছনে। আবার আপনি এটাও বলতে পারেন যে তারা মাত্র শুধু 3টা ম্যাচ জয়লাভ করেছে, বাংলাদেশ তো অনেক ম্যাচ জয় করেছে ভাই। বাংলাদেশ কাদের সাথে খেলে আর এই সান মেরিনো দলটা কাদের সাথে খেলে, একটু ঘাটাঘাটি করে দেখেন, তারপরে আপনি বুঝতে পারবেন।